দেবীর পূজা করতেই হয়, এটা ত্যাগ করতে না পারেন তাহলে ভগবানের পূজা করি, ভগবানের প্রসাদি দিয়ে তাদের পূজা করুন। স্বতন্ত্র ভাবে কারো পূজাটা করবেন না, তাতে ভগবানকে অপমান করা হবে। ভগবান যে তিনি সকলের গুরু, সকলের প্রভু, সকলের ঈশ্বর, এই তত্ত্ব না জেনে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, ঈশ্বরকে ঈশ্বরের সঙ্গে যদি ভৃত্যের পূজা করেন, নবদ্বীপে রাস্তায় রাস্তায় দেখতে পাবেন। হ্যাঁ, শনি ঠাকুর আর নারায়ণের মন্দির এক জায়গায় করে দিয়েছেন। হ্যাঁ, শনি ঠাকুরকে, কালী ঠাকুরকে, ভগবানকে এক আসনে বসিয়ে দিয়েছেন। এমন মূর্খ জগতে কে আছে? হ্যাঁ, নিত্য তারা পূজা করছেন, সর্বনাশকে ডেকে নিয়ে আসছেন। ভগবান ভগবান, আর এই জগতে দেবদেবী তারা তার দাস দাসী। অতএব তাদের সঙ্গে ভগবানের সঙ্গে এক করলে আপনি নরকে গমন করবেন। পয়সা দিয়ে নরককে ডেকে নিয়ে আসছেন, পয়সা খরচ করছেন আর নরকের রাস্তা পরিষ্কার করছেন। হরের ভক্ত অবশেষণ বলিং বিনিক্ষিপেত, এই যে পরিষ্কার ভগবানের অবশেষ, ভগবানের প্রসাদ, ভগবানের নির্মাল্য দিয়ে তাদের পূজা করুন। একান্ত ত্যাগ করতে না পারেন, স্বতন্ত্র ভাবে তাদের পূজা করলে আপনাকে কিন্তু নরকে দিতে হবে, যেটা গীতাতে বলেছেন। তিয়পি মাপে কন্তে যজন্ত অবিধি পূর্বকম অঙ্গি সর্বযোগ্যানাং ভক্তা প্রভুর এবচ নতুমাম অভিজানান্তি তত্ত্ব শ্রবন্তিতে। এরা ভগবানের তত্ত্ব জানেন না, ভগবানের মর্যাদা রাখেন না, তাদের নরকে গমন হয়। অন্য দেবদেবী পূজা করলেও তারা নরকে যাবেন। যদি ভগবানের পূজার সম্মান রক্ষা না করেন, ভগবানকে আগে পূজা করে যদি একান্ত ত্যাগ করতে না পারেন, তার নির্মাল্য প্রসাদ দিয়েই দেবদেবীর সম্মান রক্ষা করবেন, পূজা করবেন, স্বতন্ত্র ভাবে করবেন না। তা শেষে নেই বৈষ্ণব ইতি, ভগবানের প্রসাদী নির্মাল্য অবশিষ্ট প্রসাদ দিয়েই তাদের সম্মান রক্ষা করবেন। ভূতাদি পূজা তু তৎ পূজা অঙ্গত্বে বিহিতামপি ন কর্তব্য, তৎপূজা অঙ্গত্বেপি। বিধিমার্গে বিনায়কাদি ভূত পূজা বিধি হলেও ভূতাদি পূজা তু তৎপূজা অঙ্গত্বে বিহিতামপি ন কর্তব্য। যারা শুদ্ধ বৈষ্ণব, একান্ত বৈষ্ণব, তারা সেই সমস্ত পূজা করতে যাবেন না। আবরণ দেবতাত্ব অভাবাত, কারণ এরা আবরক দেবতা নন, এরা প্রাকৃত দেবতা, মাই জগতের দেবতা। নিষিদ্ধঞ্চ যক্ষানাঞ্চ পিশাচানাং মধ্য মাংসম ভুজাম তথা জীবৌ কষানাং ভজনং সুরাপান সমং স্মিতম। যেটা মহাপুর আগে হতো, মধ্য মাংসে যক্ষ পূজে নানা মতে জীব হিংসে, এই মতো হইল সর্বদেশ। যক্ষ পূজা, পিশাচ পূজা, ভূতের পূজা, মধ্য মাংস দিয়ে একদম পূজা আরম্ভ করে দিলেন। খুব ঢাক ঢোল বাজালেন, সারা রাত্রি নাচ গান করলেন, মদ খেলেন। হ্যাঁ, দিবকসাং ভজনাং সুরা পান সমং স্মিতম। যারা মদ্যপান করেন খুব মজা লাগে। একটা নরহত্যা করলে যা পাপ হয়, মদ্যপান করলে সেই পাপ হয়। কজন জানেন? ঘরে ঘরে এখন মদ পৌঁছে দেওয়া হচ্ছে। হ্যাঁ, হোম ডেলিভারি, ঘরে বসে একদম মদের পেটি পেয়ে যাচ্ছেন আর নরহত্যার পাপ সংগ্রহ করছেন। আগে আমরা জানতাম, আমাদের দেশে আগে বলতেন যে আরে আমাদের গ্রামে একজন মাতাল আছে, একজন কি দুজন মাতাল আছে। আর এখন যান, দুজন একজন ভালো আছে সব মাতাল, দুজন ভালো আছে সব মাতাল। এত পরিবর্তন হয়ে যাচ্ছে দেশের।